গুড মর্নিং বন্ধুরা, কি করছো? তোমাদের সামনে আমি নিয়ে আসলাম আজকে মুখি ছড়া ঝেঝে টাইপ বললো গাটি কচু, এটা দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। তো মুখি এগুলিকে আমি আগে ছুলে নিয়েছি ভালো করে, তারপর কুকারে অল্প করে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। বেশি জল দিলে আবার একদম বেশি নরম হয়ে যাবে, মানে একদম গলে যাবে। তার জন্য তোমরা যদি কুকারে আন্দাজ না করতে পারো, কড়াইও সেদ্ধ করে নিতে পারো। হালকা করে তো সেদ্ধ করে নিতেই হবে। নিয়ে তারপর ভালো করে নরম করে সেদ্ধ করে নিয়ে তারপর নুন হলুদ দিয়ে দেখো ভেজে নিয়েছি। ভেজে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি চিংড়িগুলিকে। হ্যাঁ, এই সাইজের চিংড়িগুলিকে ভেজে নিয়েছি। এখানে কড়াইয়ে তেল দিয়েছি, যে যেরকম পরিমাণে তেল দাও দেবে, লাল তেল সাদা তেল যেটাই করো। আর এখানে একটা বড় একটা পেঁয়াজ, একটু আদা পেস্ট করে নিয়েছি, 1 চামচ জিরের গুঁড়ো, লবণ, স্বাদ মতো নুন, হলুদ, জিরে ধনে সব দিয়েছি। হ্যাঁ, এখন আমি এটা কষিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তো ভালো করে কষাতে হবে, কষিয়ে নিলাম। এখন এগুলি মশলার সঙ্গে এগুলিও, এটা প্লাস মাছটাও কষিয়ে আবার অল্প করে ছড়িয়ে দেবো। বন্ধুরা দেখলে তো, মাছটাও এর সঙ্গে দিয়ে দেবো। এটা মশলার সঙ্গে গাঠি কচুটা যেটা ভেজে রেখেছি সেটাও কষিয়ে নিলাম। এখন মাছটাও দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে যাচ্ছে, আমি এখন একটু চুন দিয়ে দেবো। এমনিতেই তো কুকারের মধ্যে এটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি, তার জন্য অল্প জল দিলেই হয়ে যাবে। বন্ধুরা, ঝোলটা দিতে দিতে তোমাদেরকে বলি, তোমরা প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা তো জানোই আমি দুপুরেও লাঞ্চে আসছি, বিকেলেও চায়ের আড্ডায় আসছি। তোমরা একটু দেখবে, আসলে আমার তো একটু আমার পাশে থাকবে। আর প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর এখন আমি অল্প করে চুল দিয়েছি, তো ওটা হয়ে যাবে, সব সেদ্ধ আছে। ওদেরকে নামিয়ে যাচ্ছি। সেদ্ধ তো করে ভেজেছি, এখনই হয়ে যাবে। চিংড়ি মাছ, গাটি কচু বলো, মুখি বলো, যা কিছু দিয়ে বলো, কেউ বলে গাটি কচু, কেউ বলে মুখি, কেউ বলে ছড়া, আমার হয়ে গেছে। দেখেছো? মাখা মাখা করে তোমরা ঝোলটা নামিয়ে নেবে। মশলা টশলা বলে দিয়েছি কী কী হবে। বুঝতে পেরেছো তো বন্ধুরা, মশলা টশলা যা যা বলেছি তারপর যা যা হবে, তারপর একটা মাখা মাখা হলে নামিয়ে নেবে। তাহলে বন্ধুরা, এখন এখানে রাখছি, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটা রেসিপি নিয়ে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।